করেছি। সিদ্ধ করার পর এটাকে কষলে নিতে, হয়তো আমার হাত কাটা কষলাইতে পারছি না, তাই এই যে একটা মানে পলনি নিচ্ছি, পলনি নিয়ে এই পলনি দিয়ে কলাটাকে পইলা নিমু। কারণ যেহেতু আমার হাতটা কাটা, এই কারণে পলনি দিয়ে পইলা লইলে তাহলে আর আমার কষলে আর কলাটা ভাঙন লাগতো না। তাই আমি নিজের হাত যেহেতু কাটা, এর লাগে এই পলনিতে পলতেছি। এই যে পলনিতে পইলা যখন একদম মিহি মিহি হইব, মিহি মিহি হওয়ার পরে কিন্তু যে গুঁড়িটা দিয়া মানে কলার যে মানে এটা যে কলাটা পলতেছি, এই কলাটা মাহায়া লইয়া পরে কিন্তু কলা পিঠা বানাই। আমার এই যে কলা পিঠার বড় পাতিলটা পানি বয়া দিচ্ছি, আর পানিটা কিন্তু গরম হয়ে আছে। পুরাপুরি যে গুঁড়িটি আছে এই গুঁড়িটি দিয়া সব কিছু মিশ্রণ একসাথে কইরা মাখায়া পরে কিন্তু আমি কলা পিঠা বানাই। তো বন্ধুরা, আমি কলা পিঠা বানানোর লাগে এই যে কলা দিলে সুন্দর কইরা পলনিতে পইলা লইতেছি, আপনারা দেখতে থাকেন। তো পলনিতে দেওয়ার পরে কিন্তু সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর এই যে ছোট ছোট মানে ই হয়ে যেতেছে। পরে যদি এটা কষলা এরকম ভাবে তারপরে কিন্তু মিক্সড হয়ে যাবে এই যে। আর এই কলাগুলি কিন্তু একদম নিজের গাছের কলা নিয়েছি, আর নিজের গাছের কলাটা একদম পাকার পর গাছ পাকা কলা গাছ থেকে পেরে আনছি। পরে কিন্তু কলাটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার কারণে কলার মধ্যে কিন্তু একটা কষ থাকে, পাকনা হলেও ওই কষটা যেন চলে যায় আর পিঠাটা যেন অনেক সুন্দর সাদা সাদা হয়। এই কারণে আমি কলাটারে আমি এমন করে সিদ্ধ করে লইছি। আপনারা চাইলে সিদ্ধ করতে না, চাইলে নাও সিদ্ধ করতে নিলে আপনার ইচ্ছা, মানে যার যার রুচি যে যেভাবে খাইতারে আর কি। তো আমি মন চাইছে আমার কলাটা সিদ্ধ করে লইতে, আমার লাগে আমি কলাটা সিদ্ধ করে লইছি। তো এই যে পলনিটা ফলতাছি কলাটা আমার এক এক করে পইলা যে কলাটা ওইব পরে হালকা লবণ দিয়া কলাটা মাখায়া ধুয়ে দিয়াম। ধুইয়া পরে আমার যে গুঁড়িগুলো আছে এই গুঁড়িগুলো দিয়া গরম পানি দিয়া এটা গুল্লা ভালো করে লবণ দিয়া মাখা পরে সরি বানায় বানায় গরম পানির মাঝে দিয়া সিদ্ধ করে পরে নারকেল দিয়ে দিয়াম আর গুড় দিয়ে দিয়াম। গুড় দিয়া নারকেল দিয়া পরে দুধ দিয়া সুন্দর করে পিঠাটা রান্দা লইয়া পরে মনে করুন যে শীতের দিন গরম গরম সবাই মিলে খায়াম। গরম গরম সবাই মিলে একবার খাওয়ার পরে রাইতে থুয়ে দিলে পিঠাটা ঠান্ডা হইব। ঠান্ডা হওয়ার পরে সকালে মনে করুন যে যখন ঠান্ডা হয়ে থাকবো সেই ঠান্ডা পিঠাটা রইদ বইয়া মুড়িটা খাইলে যে মজা লাগে গো। এটা হলো শীতের দিনে কলা পিঠা বানাইতেছি আমি। আর গ্রামে কিন্তু সবাই কম বেশি কলা পিঠা খায়, আর আমাদের গ্রামে কিন্তু সবার বাড়ি বাড়ি সবার ঘরে ঘরে কিন্তু এই পিঠাটা খায়। তো আমিও কিন্তু এই যে সবার বাড়ি বাড়ি ঘরে ঘরে যেমন খায় আমিও বানাইতেছি। এর মাঝে আমি একজন বুঝছো। আর কলাটা কি সুন্দর করে ফলতেছি তো দেখতেছিল তোমরা। আর আসলে আমার হাতটা কাটতে গেছে, যে এই আঙ্গুলটা কাটা, এই আঙ্গুলটা কাটার কারণে আমার কাজটা করা একটু দেরি হইতেছে। যদি আঙ্গুলটা কাটা না থাকতো তা কিন্তু আরো দ্রুত আমি পয়লা লাইতাম। আর এই দেখেন আমার কলাটি কত সুন্দর এই যে জুর করতেছে। আর যখন এটা লবণটা কষালাম তখন কিন্তু আরো সুন্দর হইব। তো আমার কলা ফলার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাইবেন। আর আবারও আয়া পড়ার নতুন কোনো ভিডিও লই আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে আসসালামু আলাইকুম।